হ্যালো এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা কলাম কাউন্ট প্রপার্টি দেখেছিলাম। আজকে আমরা ফ্লোট প্রপার্টি দেখব। তো ফ্লোট প্রপার্টি আমরা যেভাবে লিখে থাকি সেটা হচ্ছে ফ্লোট দিয়ে আমরা ভ্যালু দিয়ে দিব, অ্যান্ড ভ্যালুর মধ্যে আমরা রাইট, লেফট অ্যান্ড নান ইউজ করতে পারি। ওকে, তো ফ্লোট কিভাবে কাজ করে তো সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমি এখানে বিএস কোড ওপেন করলাম। এখানে আমি index.html নামে একটা ফাইল সেভ করে রেখেছি বা ক্রিয়েট করে রেখেছি। আমি যদি এখানে বয়লার প্লেট তৈরি করি, ওকে, দেন এখানে আমি জাস্ট টাইটেলটাকে চেঞ্জ করে দিচ্ছি, ফ্লোট কন্ট্রোলার সেভ করলাম। দেন এটা আমি অলরেডি রান করা আছে, খেয়াল করবেন এখানে ফ্লোট চলে আসছে। ওকে, আচ্ছা, তো ফ্লোট প্রপার্টি কীভাবে কাজ করে সেটা দেখার জন্য আমাদের কিছু বক্স ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি এখানে একটা ডিপ তৈরি করে নিব, যার একটা ক্লাস দিয়ে দিব বক্স। ওকে, এই ডিপের ভিতরে আমি আরও দুইটা প্রপার্টি নিব। সেটা হচ্ছে সাপোজ হচ্ছে একটা হেডিং ট্যাগ নিয়ে নিলাম, দেন এখানে কিছু টেক্সট দিব, 10টা আমি ডামি টেক্সট নিয়ে নিলাম। দেন আরেকটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। প্যারাগ্রাফের মধ্যে আমি সাপোজ 50 ডামি টেক্সট নিয়ে নিলাম। ওকে, দেন আমি কন্ট্রোল এস যদি সেভ করি তাহলে খেয়াল করবেন এটা এরকম চলে আসছে। ওকে, এখন আমি এদের মধ্যে সিএসএস করতে চাই। আমি এখানে গিয়ে স্টাইল, সর্বপ্রথম আমি বক্স যেটা আছে সেটাকে সিলেক্ট করে আমি এটার উইথ দিয়ে দিব। এটার উইথ আমি 700 পিক্সেল। ওকে, 700 পিক্সেল। দেন হচ্ছে আমি হাইট দিয়ে দিব 600 পিক্সেল। দেন এটা একটা বর্ডার দিয়ে দিব, বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, এটা দিয়ে দিলাম। দেন আমি H1কে সিলেক্ট করব, যে H1 আছে সেটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে আমি একটা ওয়াইড দিয়ে দিব। ওয়াইড হচ্ছে আমি সাপোজ 300 পিক্সেল। অ্যান্ড হাইট যেটা আছে হাইট, আচ্ছা হাইট আমার যে টেক্সটগুলো আছে সেই টেক্সট অনুসারে, আচ্ছা আমি হাইট একটা দিয়ে দিই। আমি হাইট এখানে সাপোজ 400 পিক্সেল নিয়ে নিলাম। ওকে, এবং এটার আমি একটা বর্ডার দিতে যাচ্ছি। বর্ডার আমি এখানে 2 পিক্সেল সলিড অ্যান্ড রেড। ওকে, দেন সেম টু সেম আমি পিকেও সিলেক্ট করলাম। পি এর মধ্যে আমি ওয়াইড দিয়ে দিব, আমি সেম টু সেম ওয়াইড দিয়ে দিব এত পিক্সেল। অ্যান্ড হচ্ছে হাইট হচ্ছে আমার কত পিক্সেল, 400 পিক্সেল। অ্যান্ড বর্ডার আমি দিয়ে দিব 2 পিক্সেল সলিড অ্যান্ড গ্রিন। ওকে, কন্ট্রোল এস সেভ করি তাহলে খেয়াল করবেন আমার এটা এরকম চলে আসছে। ওকে, এই এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমার টোটাল যে বক্স ছিল সেটা হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে আমার টোটাল বক্স। এর মধ্যে আমার যে H1 ছিল, H1, ওকে, এই H1 এর মধ্যে আমি এই সিএসএসগুলো দিয়েছি, যার কারণে আমার এখানে এটা শো করতেছে। আর এরপর আমার পি যেটা ছিল সেটা হচ্ছে এটা। ওকে, কিন্তু খেয়াল করবেন এটা একটা নিচে একটা চলে আসছে। কেন চলে আসছে? কারণ এই দুইটা আমরা জানি যে H1 ট্যাগ এবং পি ট্যাগ দুটোটাই আমাদের ব্লক এলিমেন্ট, মানে পুরোটা জায়গা নিয়ে নেয়। ওকে, সেজন্য একটা নিচে একটা চলে আসছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই যে বক্স যেটা আছে সেটাকে আমরা এইখানে নিয়ে আসতে। ওকে, এটা আমরা চাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি? তো এর জন্য হচ্ছে আমরা ফ্লোট ইউজ করব, ফ্লোট প্রপার্টি। তো আমরা কি করব, এখানে গিয়ে H1 যেটা সেটাকে আমরা ফ্লোট লিখবো। ফ্লোট আমরা এটাকে রাখবো লেফটে, তাই না? এটা লেফটে রাখবো। আর এখানে গিয়ে আমরা যে পি আছে সেটাকে আমরা রাইটে রাখবো। ওকে, এখন কন্ট্রোল এস সেভ করলাম, সরি। তাহলে খেয়াল করবেন আমার এখানে এটা হচ্ছে আমার ফ্লোট লেফট, এটা হচ্ছে ফ্লোট রাইট। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। ইভেন আমরা যদি এখানে ফ্লোট এখানে রাইট দিই, ফ্লোট রাইট, আর এখানে যদি আমরা লেফট দিই তাহলে খেয়াল করবেন যে H1 ট্যাগ আছে সেটা রাইটে চলে যাবে। এই যে H1 ট্যাগ রাইটে চলে গেছে, আর যে আমার পি ট্যাগ আছে সেটা আমার লেফটে আছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। ইভেন আমরা যদি চাই যে দুটোটাই এদিকে থাকবে, জাস্ট এই যে ফাঁকা স্থান সেটা আমার ওইদিকে থাকবে, তাহলে আমার এখানেও আমরা রাইট দেবো, এখানেও আমরা রাইট দেবো। কন্ট্রোল এস সেভ করলাম, তাহলে খেয়াল করবেন দুটোটাই আমার রাইটে আছে। আমার প্রথম এটা আছে, এটাতে রাইট দিয়েছিলাম প্রথম, তাই এটা আমার এদিকে আছে রাইটে, এটাও রাইটে আছে, এদিকে আমার ফাঁকা। ওকে, তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই বিভিন্ন কার্ড, এগুলো আমরা যখন ওয়েবসাইট আমরা যখন ক্রিয়েট করবো বা ডিজাইন করবো তখন আমাদের বিভিন্ন কার্ড দরকার পড়তে পারে, এরকম কার্ড ডিজাইন করা, এবং সেগুলোকে পরপর রাখার জন্য আমাদের ফ্লোট প্রপার্টি ইউজ করতে হয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফ্লোট প্রপার্টি কাজ করে। এবং আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে নান। ওকে, তো আমি যদি এখানে গিয়ে নান দিয়ে দিই, কন্ট্রোল এস সেভ করলাম, তাহলে খেয়াল করবেন সে এখানে নান আছে। এটা নান মানে এটা আমাদের ফ্লোট প্রপার্টি নেই, মানে সে পুরোটা ব্লক নিয়ে নিয়েছে। দেন পি নিচে আছে, কিন্তু পি এর মধ্যে আমরা লাগিয়ে রেখেছি যে ফ্লোট রাইট, সেজন্য সে ফ্লোট রাইটে চলে গেছে।
ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। ইভেন আমরা যদি এখানে সাপোজ আমি এখানে লেফটটি লাগিয়ে দিচ্ছি, এটা এরকম আছে, কিন্তু আমি চাচ্ছি যে পুরো বক্সটাকে এই যে আমার বডির বা আমার যে ব্রাউজার আছে ব্রাউজারের এদিকে না দেখিয়ে আমি এদিকে দেখাতে চাচ্ছি। তাহলে এই যে বক্সটা এখানে আমি ফ্লোট প্রপার্টি লাগাবো রাইট। ওকে, তো আমি এখানে এই বক্সে গিয়ে ফ্লোট প্রপার্টি লাগাবো, ফ্লোট আমি এখানে রাইট লাগিয়ে দেবো, দ্যাটস ইট। দেন আমি যদি রান করি এটাকে, তো খেয়াল করবেন পুরো বক্সটা আমার রাইটে চলে গেছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ফ্লোট প্রপার্টি কাজ করে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।